আদর্শের ক্ষেত্রে সরকারের সাথে আওয়ামী লীগের সাথে আপোষ করব না, করি নাই। আমরা প্রতিহিংসা রাজনীতি নাই, আমরা যুক্তির ভিত্তিতে আমাদের আদর্শ তুলে ধরে বাংলাদেশে ইনসাফের সমাজ কায়েম করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে বাংলাদেশের দখলদারিত্ব বিরুদ্ধে আমরা সোচ্চার থাকব, সাদাবাজির বিরুদ্ধে আমরা সোচ্চার থাকব। কোন দল সাদাবাজি করে আমরা বলতে যাব না, কিন্তু কাকেও সাদাবাজি করতে দেব না। তাহলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হবে না, ঘাটে ঘাটে সাদা। তবে আমাদের উপর নাকশ হবে একদম যারা সাদাবাজি করে জীবিকা নির্ভর করে। রাজনীতি এবং সাদাবাজি জীবিকা নির্বাহের জন্য হবে না, রাজনীতি এবং মানুষের সেবা হবে মানুষকে মানুষের মুক্তির জন্য এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। অনেক দল মনে করে রাজনীতি মানে পদবী, রাজনীতি মানে অহংকার, রাজনীতি মানে টাকা কামাই। এই বিপরীত তারা বললাম আমরা রাজনীতি মনে করি ইবাদত, মানুষের সেবা ইবাদত, মানুষের কল্যাণ ইবাদত, আদল ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা একামতি দিন। এটা আমাদের বিশ্বাস। ইনশাআল্লাহ এই আদর্শের দিকে মানুষ এখন আগ্রহের সাথে তাকিয়ে আছে। আমাদের সিলসিলার আমির জামাত যেখানে যাচ্ছে সেখানে মানুষ আসতেছেন, জিজ্ঞেস করতেছে আমরা কখন আপনাদেরকে পাবো। এই কথার মধ্যে অনেক ইঙ্গিত আছে। কি বলে? সেই মানুষের আশা ভরসা পরিপূর্ণতা দিতে হলে আমাদেরকে আমাদের এই সংগঠনের দাওয়াত, ইসলামের মর্মমানি, আদল ইসলামের কথা মানুষের কাছে পৌঁছিয়ে দিতে হবে। কি বলে? সম্মানিত ভাইসব, ছাত্র, শ্রমিক, নারী সকলের অধিকার প্রতিষ্ঠায় আমরা দৃঢ় থাকি। আরেকটি কথা আপনাদের কাছে বলতে চাই, আজকে দেশে যে বিপ্লব হয়েছে, এই বিপ্লবকে, এই গণ অভ্যুত্থানের চেতনাকে দুলিশ্বাস করার জন্য কিন্তু ষড়যন্ত্র আসতেছে। একটা সংখ্যালঘু নামে আসে, একটা জুডিশিয়াল কোর নামে আসে, একটা আনসার লীগ নামে আসে, একটা গার্মেন্টস লীগ নামে আসে, একটা এসকেম লীগ নামে আসে না আসে। এই ক্ষেত্রে সজাগ থাকতে হবে। আমরা এই জেলার দৃঢ়তার সাথে উচ্চারণ করতে চাই, বাংলাদেশে 18 কোটি মানুষের ঐক্যবদ্ধ থাকলে কোন প্রতিবেশী আগ্রাসী শক্তি আমাদের কিছুই করতে পারবে না। ইনশাআল্লাহ আমরা প্রধান উপদেষ্টার আহ্বানে একত্রিত হয়ে সব রাজনৈতিক দল একসাথে উঠে, সব রাজনৈতিক দল একসাথে হয়ে আমরা বলেছি যে জাতীয় স্বার্থে, দেশের স্বার্থে আমরা সব দল ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করব এবং প্রতি স্বৈরাচারের বিচারও আমরা সব দল ঐক্যবদ্ধ থাকব। সেদিন প্রধান উপদেষ্টার এই বৈঠকে বিএনপি ছিল, জামাত ইসলামী ছিল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ছিল, বাংলাদেশ জাসদ ছিল, গণ অধিকার পরিষদ ছিল, ইসলামী আন্দোলন বাংলাদেশ ছিল এবং প্রতি সেশনে আপনারা দেখেছেন প্রধান উপদেষ্টা, আমির জামাত, বিএনপি নেতৃবৃন্দ আমরা সবাই ছিলাম।